একটা অনেক বড় ঝামেলা কোথায় হয়, আমরা মানুষজনকে তার ডিউ ক্রেডিট আর ভালোবাসার কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সে কোনো বড় ধরনের বিপদে না পড়ে অথবা সে মারা না যায়। তো আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে, কোথায় ইমোশনাল করতে পারে, তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন, মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন, এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা। প্রথম শো হিসেবে এটা বিয়ন্ড ইমাজিনেশন, এটা আমাদের পুরো টিমের জন্য তাদের ঈদকে অনেক গুণে আনন্দ বাড়িয়ে দিয়েছে। এই 2 বছরের কষ্ট অনেকটা ভুলিয়ে দিয়েছে। তাদের প্রত্যেকের হাততালি, তাদের প্রত্যেকের পার্সোনাল কমেন্ট, তাদের স্ট্যান্ডিং ওভিয়েশন, প্রত্যেকটা জিনিস আমাদের পুরো টিমের এত দিনের এত কষ্ট, এত এই লম্বা জার্নিকে এখন মনে হচ্ছে যে দিস ইজ মিনিংফুল। আমরা দর্শকের জন্য যতটুকু দেখাতে চেয়েছি অনেকাংশে পেরেছি, অনেকাংশেই পারিনি। আমাদের সারা জীবন আমরা আপনাদেরকে এই কথা বলতে চাই না, কারণ বললেই বলেন যে এই এক্সকিউজ আর কতদিন দিবেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমাদের সীমাবদ্ধতা তো আছে। আমরা তো আনলিমিটেড রিসোর্সেস নিয়ে আসিনি। তার মধ্যে গতকালকে থেকে দেখছেন যে আমাদের এক্সট্রা অর্ডিনারি আরও অনেক কিছুর সাথে ফাইট করতে হয়, যেটার কোনো হদিস নাই, যেটার কোনো এক্সিস্টেন্স নাই। সো এনিওয়েজ, দর্শকের জন্য যেহেতু সিনেমা বানানো, লাস্ট অ্যান্সার হয়তো দর্শকই দিবে। ফার্স্ট শো হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ব্লেস করেছেন, আমাদেরকে ঈদের আনন্দ অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। তারা যদি আমাকে এটা বলে থাকেন, আমি মাথা নত করে সাদরে এটা গ্রহণ করলাম, এবং আমার সবসময় চেষ্টা থাকবে যেন আমি এই বেস্ট পারফরমেন্সকে ক্রস করে যেতে পারি। একটা অনেক বড় ঝামেলা কোথায় হয়, আমরা মানুষজনকে তার ডিউ ক্রেডিট আর ভালোবাসার কথা বলতে পারি না যতক্ষণ পর্যন্ত সে কোনো বড় ধরনের বিপদে না পড়ে অথবা সে মারা না যায়। তো প্রিন্স ভাইয়ের সাথে আমাদের এই জেনারেশনের একটা অন্য রকমের কানেকশন আছে। আবার এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেনে, কিন্তু কখনো সামহাও এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি, যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো, যেটা হচ্ছে আমাদের নস্টালজিয়া। কারণ আমরা ক্যাসেট কিনেছি, সো আমরা ওই ক্যাসেটের জেনারেশন। তো ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম, আমাদের দাবিটা এটাই ছিল যে ভাইয়া আমরা ওই আগের ওই 90 দশকের সময় আমরা সবাইকে নিয়ে যেতে চাই। আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে দিস ইজ আ প্রিন্স মাহমুদ মিউজিক্যাল। এবং আপনাদেরকে প্রিন্স ভাই আমাদেরকে যা দিয়েছেন, তার জন্য প্রিন্স ভাইকে ধন্যবাদ দেওয়া আসলে যুক্তিযুক্ত না। হি ডিজার্ভ সামথিং মোর দ্যান দিস, বিয়ন্ড দিস। সে মিউজিক নিয়ে কতটুকু কাজ করেছেন, কত সুন্দর মিউজিক করেছে। যারা যতগুলো গান আমাদের রিলিজ পেয়েছে, আমি বলবো যে দিস ইজ নাথিং। আপনারা পুরো যদি অ্যালবামটা শোনেন এবং আলটিমেটলি সিনেমাতে আপনারা প্রত্যেকটা গান শুনতে পারবেন, তখন আপনারা বুঝবেন যে আসলে সে কতগুলো আলাদা লেয়ার নিয়ে কাজ করেছে। আমাদের এই টিম অনেক ইয়াং, অনেক ভুলভ্রান্তি আছে আমাদের, আমরা অনেক কিছু চেষ্টা করেছি, অনেক কিছু পারিনি, বাট এই মানুষটা সবসময় আমাদেরকে, রাহিমকে, অভিকে সব সময় উনি ইন্সপায়ার করে বলেছেন যে দেখিস আল্লাহ তাআলা ভালো কিছু করবে। তো এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছেন, তো তাকে আমরা পাশে পেয়েছি। আজকে তাকে আমাদের থ্যাঙ্কসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছি, এর জন্য আমি গ্রেটফুল। আমাদের এই ওয়েট করতে হয় না যে ফাইনাল আমরা অন্য একদিন বলবো, না, আসলেই ওনার অবদান অনস্বীকার্য, এবং জঙ্গলি হয়ে উঠতো না যদি ওখানে হয়তো প্রিন্স মাহমুদ না থাকতো। তো আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে, কোথায় ইমোশনাল করতে পারে, তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন, মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন, এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা ফার্স্ট শো হিসাবে। যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আমরা অনেক অনেক কৃতজ্ঞ। তবে আমাদের ভালোবাসা, আমাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনারা এই ভালো লাগার কথাটা আরেকজনের সাথে শেয়ার করবেন। তাহলেই আসলে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো, শুধু আমাদের ফিল্মের কথা না। যেই সিনেমায় ভালো লাগছে আপনাদের, প্লিজ কথা বলুন, কারণ এখন বাংলা সিনেমা নিয়ে কথা বলার সময় এসেছে, অ্যান্ড দিস ইন্ডাস্ট্রি ডিজার্ভস ইট।